স্যার অনেকে বলে থাকেন এরা নাকি মানে এই সমস্ত শিশুরা নাকি খুব হিংস্র হয়, মানে এদের খুব একটা ফিলিংস থাকে না, এটা কি সত্যি কথা? অটিজম তো ইয়ে মানে ডাউন সিনড্রোম বাচ্চা ইজ ভেরি হ্যাপি চাইল্ড। ডাউন সিনড্রোম বাচ্চা খুব মানে লাভ টু হিয়ার মিউজিক অ্যান্ড অল দোজ থিংস। ডাউন সিনড্রোম বাচ্চা খুবই হ্যাপি চাইল্ড, কোনো ডাউন সিনড্রোম বাচ্চার টেম্পারামেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না কোথাও। অটিজম বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, অটিজম বাচ্চার ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার অফ অটিজম, ইট ইজ অটিজমের জন্য বাচ্চা সমস্যা হয় এমনটা নয়। কিন্তু এটা আমাকে বুঝতে হবে যে অটিজম বাচ্চার একটা মজার ব্যাপার হচ্ছে এর সামাজিক মেলামেশার ক্ষমতাটা কম থাকে এবং নিজের জগতে থাকার প্রবণতাটা বেশি থাকে এবং এক কথা বারবার ভাবার বুট করার প্রবণতা বেশি থাকে, মানে ওই নিজের মানে স্ট্রাকচারের থিঙ্কিংয়ের বাইরেও বেরোতে পারে না। তো এইটার জন্য কি হয়, কিন্তু এর ইন্টেলিজেন্স সবসময় কম হয় না। এদের ইন্টেলিজেন্স কিন্তু সবসময় যে কম হবে তা নয়, মানে আমি বলছি না যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ইন্টেলিজেন্স একটু কম হয়। 70% অটিজম চাইল্ডেরই একটু ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি থাকে, বুদ্ধিটা কম থাকে, এটা বাস্তব কথা। কিন্তু 30% এরকম থাকতেও পারে, হাই ফাংশনিং অটিজম বলি যেগুলোকে আমরা, সেগুলো কিন্তু বুদ্ধি কিন্তু কম হয় না, তারা সাংঘাতিক ভালো অঙ্ক করে দিতে পারে। কেউ কেউ ভালো মানে ভালো, খুব ভালো মিউজিক সেন্স খুব ভালো। হ্যাঁ, আমার একটা যদি পরিচিত আছে, তারা অদ্ভুত ক্যালেন্ডার, একটাকে বলে ক্যালেন্ডারিক স্কিল অটিজম, মানে তারা যে কোনো ডেট যদি বলে দেন আপনি, সে তার কি বার ছিল সেটাও বলে দিতে পারবে। আচ্ছা, মানে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বাচ্চাদের আমরা খুব ট্যালেন্টেড বলে অনেক সময় দেখি যে এতগুলো দেশের এতগুলো এর সমস্ত প্রধানমন্ত্রীদের নাম, প্রেসিডেন্টদের নাম, কোন সালে কি বার ছিল, কোন ডেটে, এগুলো বলে দিতে পারে, মানে এগুলো কি খানিকটা সেই এফেক্ট থেকেই হতে পারে? এটাই বলতে পারছে মানে সে অটিজম হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা একটা বিশেষ গুণ তার মধ্যে থাকে। একটা ক্যালেন্ডারি স্কিল আছে। মানে আমি এরকম লোক দেখেছি যাকে, এটা আমার এক পরিচিত আর কি, সে আমার পেশেন্ট বলতে পারেন বা পরিচিত, তো সেই ছেলেটি অটিজম আছে, উনি পড়াশোনায় হাই ফাংশনিং অটিজম, ও খুব পার্টিকুলার অ্যাবাউট থিংস। আমিও ও এই স্কিলটা আছে, ক্যালেন্ডারি স্কিল। হ্যাঁ, ওকে যদি কেউ বলেন আপনি যে কোনো ডেট, ও দুম করে বারটা বলে দেবে। হ্যাঁ, আমি মিলিয়ে রেখেছি, ঠিকই বলে। মানে এটা যে অনেকে বলেন না যে এই শিশুদের একটা বিশেষ ক্ষমতা থাকে, একটা আলাদা শক্তি থাকে, এটা কি সত্যি? মানে এটা কি তারই ফল? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই তার মানে এটা নয় যে সমস্ত অটিজম বাচ্চারই ভীষণ শক্তি থাকবে আর কি, কিন্তু কিছু কিছু অটিজম বাচ্চার তাদের ক্ষেত্রে এমনও দেখা যায় যে কিছু বলে স্প্লিন্টার ফাংশন মানে কিছু ফাংশন থাকে তার, যেটা সে তার সোশ্যাল স্কিল খারাপ হতে পারে, সেই ফাংশনগুলো তার অন্য বাচ্চাদের মতোই, এই যে প্রোপের বাচ্চাদের মতোই। কিছু বাচ্চার আবার থাকে যে সাভান স্কিল বলি। সাভান স্কিল হচ্ছে কিছু ফাংশন অন্য বাচ্চাদের থেকে অনেকটা এগিয়ে, মানে কিছু যেমন কি কারো কারো ম্যাথমেটিক্যাল এবিলিটি এত বেশি থাকে, সাংঘাতিক, মানে তাকে বললে মানে যে কোনো ম্যাথমেটিক্স বলে দেবে মুখে। এরকম আছে যে শুধুমাত্র, আমি এরকমও দেখেছি যে জাস্ট হাতটা ধরে রাখতে হবে, হি ক্যান আনসার এনি কোশ্চেন ইউ আস্ক, এনি কোশ্চেন, মানে সেটা আমি এটা সে কি করে পসিবল, কিন্তু এরকমও দেখেছি যে আমরা বলিনি, ও সেটা জানার কথা নয়, বাট হি ইজ আনসারিং দ্যাট থিং, কিন্তু ওকে ধরে রাখতে হবে শুধু হাত দিয়ে। হ্যাঁ, তো এবার দেখা হবে, এটা কোনো ম্যাজিক নয়, দেখা আর কি। এই পেশায় ক্যালেন্ডার স্কেলের ছেলেটা যে তোকে, ওইটা তো বাচ্চা ছিল, ক্যালেন্ডার স্কেলের ছেলেটা খুব বড় ছেলে, ওকে আমি জিজ্ঞেস করি, ভাই তুই বলিস কী করে, হাউ ক্যান ইউ সে দ্যাট? হ্যাঁ, তো তুই তখনও বললো যে আমি জানি না আমাকে যেই আপনারা এটা বলেন, একটা নাম্বার বলেন, আমার না চোখের সামনে ভেসে ওঠে ওই মানে ওই ফ্রাইডেটা বা ওই ডেটা চোখের সামনে। এটা কেউ কেউ বলে থাকেন যে ঈশ্বর তাদেরকে একটা আলাদা ক্ষমতা দিয়ে থাকেন। না, ঠিক তা নয়, এটাকে আমরা বলি মানে লং ট্র্যাক আর শর্ট ট্র্যাক প্রবলেম। মানে আমাদের ব্রেনের মধ্যে ট্র্যাকগুলো, যে নিউরাল ট্র্যাকগুলো, সেটা কিছু কিছু শর্ট সার্কিট থাকে, কিছু লং সার্কিট থাকে। অটিজমের ক্ষেত্রে এই লং সার্কিটগুলো উইক থাকে, যার জন্য বিভিন্ন ব্রেনের এরিয়ার মধ্যে অ্যাসোসিয়েশনটা খারাপ থাকে, কিন্তু যে লোকালিটিতে হয়তো যে শর্ট সার্কিটটা সেটা অত্যন্ত ডেন্সড, যার জন্য সে এমন কিছু ফাংশন তৈরি করে ফেলে যেটা হয়তো আমরা ভাবতেও পারি না।
অন্য সময়, কিন্তু সেটা কাজে লাগে না বিকজ অফ থিং যে আমরা লং ট্র্যাক যদি না থাকে না, তাহলে সামাজিক মেলামেশাটা প্রপারলি যদি না হয় তাহলে এই ফাংশনগুলো করা এফেক্টিভ হয় না। তো আমরা প্রচুর লোক দেখেছি যারা এটার ওপর খুব জোর দিয়ে আমরা এটা হয়তো ম্যাজিক এইসব নিয়ে আমরা খুব বেশি এর পিছনে লেগে থাকি, কিন্তু বাচ্চাটা যদি এইটার ওপরও বেশি জোর দেওয়া হয়, তার এই স্কিল আছে তো ওই স্কিল আছে করলে, কিন্তু সে সমাজে চলতে গেলে তো তাকে সামাজিক মেলামেশাটা করতে হবে। সেই জায়গাটা যদি আমি না মানে গুরুত্ব দিই তাহলে কিন্তু বাচ্চাটা সমাজে চলা যাবে না। যেটা স্ট্রেংথ সেটা তো স্ট্রেংথই, যেটা ডেফিসিট সেটা স্বাভাবিক ছন্দটা জীবনে পাবে না। এক্স্যাক্ট। স্যার, এরা এই যে তিনটে সমস্যার ক্ষেত্রেই এটা কি সত্যি নিরাময়, সত্যি কিউরেবল? মানে 1 বছর হোক, 2 বছর হোক, 10 বছর হোক? এগুলো তো ঠিক কিউরেবল হয় না, এগুলো হচ্ছে কিছুটা কন্ট্রোলেবল, কিছুটা ইমপ্রুভেবল, কিছুটা ট্রিটেবল। কিউরেবল বলে কিওর পৃথিবীতে খুব কমই হয়, কিওর বলে কিছু হয় না আমাদের দেশে। মানে আমাদের একমাত্র ইনফেকশন ছাড়া আর টিউমার ছাড়া আর কিছু কিওর কি আমরা করতে পারি? কিছু ডায়াবেটিসকে কিওর করতে পারি? কিওর করা তো পসিবল হবে না, কারণ বেসিক্যালি দেখুন না, যে কোনো প্রবলেম যেটা সঙ্গে একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা আমরা ম্যানেজ করে রাখি, ট্রেনিং দিলে এটা যদি অনেক কম বয়স থেকে শুরু হয় তার এটা একটা উইক, এটা একটা চ্যালেঞ্জিং এরিয়া, সেটাকে ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দিলে ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারি আমরা। স্যার, এরা নাকি অনেক সময় বোবা, কালা বা এদের কোনো অনুভূতি হয় না, এই বিষয়গুলো অনেক সময় আমরা বিভিন্ন লোকের মুখে শুনি, তো এটা ভুল তো বোধ হয়? হ্যাঁ, বোবা কালা তো সম্পূর্ণ অন্য জিনিস, এবং আমার এই টার্মগুলো খুব একটা ইউজ করাটা ঠিক নয়। হ্যাঁ, কিন্তু মানে তা আমার কিছু হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে আমাদের স্পিচের ইস্যুস থাকতেই পারে, বা মানে সেই জিনিসটা হতেই পারে, কিন্তু সেটা তো অন্য প্রবলেম, তার প্রবলেমগুলো আলাদা। বোবা বলতে যে কথাটা, ল্যাঙ্গুয়েজ তৈরি হয় না তাদের মধ্যে, তাই না? তাদের মধ্যে যেহেতু সোশ্যাল কমিউনিকেশনটা পুয়ার, ল্যাঙ্গুয়েজ তৈরি হয় না। মানে তারা হয়তো কথা বলতে পারে কিন্তু কি বলছে, কমিউনিকেশন ইজ ডিপেন্ড অন নট দ্য ওয়ার্ডস উই স্পিক, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। সেই মিনিং অফ দ্য ওয়ার্ডসটা অনেক সময় এদের কাছে খুব ক্লিয়ার হয় না। আবার এটাও অনেক সময় শোনা যায় এদের আয়ু নাকি বেশি দিন হয় না। আপনি তো এত বছর আপনার ডাক্তারি কর্মজীবনে, চিকিৎসকের জীবনে রয়েছেন, এটা কি সত্যি? ডাউন সিনড্রোমের ক্ষেত্রে সত্যি, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আর্লি। এবং যদি আপনি বলেন যে ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ইয়েস, দের ইজ নো ডাউন সিনড্রোমের সাথে সত্যি, কারণ তার কিছু ডাউন সিনড্রোম আফটার 40 কিছু জেনেটিক ডিসঅর্ডার তৈরি হতে পারে, কিছু মানে টাইপ অফ ডিসঅর্ডার ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মোর কমনলি টু অকার, দ্যাট ক্যান লিড টু ডেথ আর কি। সুতরাং সেটা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যেটা খুব প্রয়োজ্য। কিন্তু অটিজম বা এর ক্ষেত্রেও আমরা দেখেছি যে হ্যাঁ, লাইফ এক্সপেক্টেন্সি ইজ লেস দ্যান দ্য নর্মাল, বিকজ অফ দ্য রিজন যে তাদের সেলফ কেয়ারটা কম থাকে। ইটস নট দ্য মোর তাদের কোনো একটা মানসিক সমস্যা, তাদের কোনো জন্য হচ্ছে, তাদের কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য। কিন্তু ধরুন আমি যদি সেলফ কেয়ারটা কম থাকে আমার, তাহলে ন্যাচারালি আমার মধ্যে ইনফেকশন প্রোননেসটা বেড়ে যাবে, আমার আরও কিছু জিনিস আমার শারীরিকভাবে কিছু প্রবলেমস বেড়ে যাবে। সেলফ কেয়ার ইজ ইম্পর্টেন্ট আফটার আ সার্টেন মানে পিরিয়ড অফ ইয়ার আর কি, যে এই একটা এজ যদি পরে যদি সেলফ কেয়ার না থাকে তাহলে আমরা সাস্টেন করতে পারবো না।